তো আমি কিন্তু চলে আসলাম আলপনা বনিবন্দনাতে। তো এখানে কিন্তু এবছর খুবই সুন্দর করে একটি সরস্বতী পুজো করা হয়েছে। তো 2026 সালে কিন্তু একটি খুবই একটা সুন্দর প্রতিমা আমরা দেখতে চলেছি গাইস, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি ভিডিওটা। সবাই কিন্তু পুরো ভিডিওটাকে দেখো, কোথাও স্কিপ না করে। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ ভেতরে। আর তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, এটা কিন্তু একটি বাড়িতে ড্রেসিং রুমের মধ্যে কিন্তু এই টোটাল জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর কিন্তু ছোট ছোট পাখি করা হয়েছে। পুরোটাই কিন্তু সাদা কাপড় আর লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারপাশটা দেখো কত সুন্দর কিন্তু লাগছে। এখান দিয়ে কিন্তু কত সুন্দর করে লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে। আর দেখো ফ্রেমগুলো কিন্তু একদিকে একটু একটু হেলানো আছে। আর এই যে থিমটা করা হয়েছে, থিমটার নাম হচ্ছে কিন্তু দুর্লভ। দুর্লভ শব্দর কথার অর্থ হচ্ছে কিন্তু স্বর্গীয় জগৎ বা আকাশ, ঠিক আছে। আর এখানে কিন্তু ওরকমই কিন্তু একটা জিনিস ফুটিয়ে তোলার কিন্তু চেষ্টা করেছে শিল্পীরা। দেখতে পাচ্ছ অপরূপ কিন্তু সুন্দর যে মায়ের মুখটা, এখানকার ইউনিক এবছর যে মায়ের যে মুখ আর মায়ের যে ডেকোরেশনটা খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে গাইজ, দেখতে পাচ্ছ চারিপাশটা। আর দেখো নিচ দিয়ে কিন্তু একটা লাইটের কিন্তু ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি, খুবই কিন্তু অপূর্ব। আর এখান থেকে কিন্তু ফগ বের হয়, ঠিক আছে, মানে ধোঁয়া বের হয়। এটা কিন্তু কিছুক্ষণ পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর উপরটা দেখো, উপরটা কত সুন্দর কিন্তু একটা ঝাড়র আমরা দেখতে পাচ্ছি, অপরূপ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। এখানটা কিন্তু টোটালি একটা ড্রিমি ভাব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন মা স্বর্গ থেকে মর্তে নেমে আসছে সেরকমই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গাইজ। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর কিন্তু মায়ের রূপ। আর খুবই কিন্তু সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চারিপাশটা, যেন মনে হচ্ছে তোমরা চোখ বন্ধ করে কিন্তু ভাবলে মনে হবে যে তোমরা কিন্তু স্বর্গে চলে এসছো। এত সুন্দর কিন্তু এখানে। আর মায়ের যে বিনাটা দেখো, বিনাটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিকভাবে বানানো হয়েছে। পুরো ঠাকুরটাই কিন্তু আমরা যত মানে বলতে পারি পুরো ইউনিক একটা থিম, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব। আর এগুলোতে দেখো গাইস, এখানটা কিন্তু কিছু প্রদীপ দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে, খুবই কিন্তু অপূর্ব সুন্দর। চারিপাশটায় কিন্তু ডিজাইন করা হয়েছে, দুটো পাশটা ব্যাকগ্রাউন্ডটাতে খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। আর এই পাশটাতে দেখো গাইস, এই পাশগুলোতেও কিন্তু ছোট ছোট পাখি এগুলো ডিজাইন করা হয়েছে। আর পিছনটাতেও একটি ফ্রেম করা হয়েছে, ঠিক আছে, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। তো মা কিন্তু এখানে রয়েছে ভাসমান বন্ধুরা। তোমাদেরকে আমি কিন্তু দেখালাম টোটাল চারিপাশটা ঘুরিয়ে। আর দেখো ওয়াইড অ্যাঙ্গেল থেকেও কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কত না সুন্দর আর অপূর্ব লাগছে। দেখো চারিপাশটা কি সুন্দর আর শান্তি রয়েছে, খুবই কিন্তু সুন্দর একটা থিম 2026 সালের এই দুই পরিবার কিন্তু। আর আমি বলে দিই, এটা হচ্ছে কিন্তু হাওড়া দাসনগরের আলপনা বনিবন্দনা বাড়ির পুজো 2026 সালের অন্যতম দুই পরিবারের কিন্তু খুবই সুন্দর পুজো হয়ে চলেছে প্রত্যেক বছর। আর 2026 সালে কিন্তু অন্যতম একটি উচ্চতায় পৌঁছেছে এই দুই পরিবারের পুজো। আর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের প্রথমে লাইটের ডেকোরেশনটা আমি কিন্তু দেখালাম। এখানে দেখো খুব সুন্দর কিন্তু প্রদীপ দিয়ে ডিজাইন করা হয়েছে চারিপাশটা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেখো কত সুন্দর কিন্তু পদ্ম ফুলের মতো কিন্তু লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে। টোটাল যে লোহার স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটার উপরে কিন্তু অপূর্ব সুন্দর করে কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। দেখো চারিপাশটা যেন মা যেন স্বর্গ থেকে মর্তে যেমন নেমে আসছে, অপূর্ব সুন্দর একটি থিম ভাবনা এবছর এনাদের শিল্পীদের, এখানকার শিল্পীদের কিন্তু এর জন্য একটি স্যালুট জানাতেই হবে। আর দেখো ফগ কিন্তু চালু হয়ে গেছে, ফগটা কিন্তু চালু করা হয়েছে। আর দেখো কত সুন্দর কিন্তু লাগছে চারিপাশটা, ধোঁয়া ধোঁয়া হয়ে যেতে কিন্তু আরও কিন্তু দেখো সুন্দর মনে হচ্ছে, যেন মা কিন্তু এবার কিন্তু মনে হচ্ছে সত্যি স্বর্গ থেকে নেমে আসছে। অপরূপ সুন্দর কিন্তু মায়ের যে রূপ তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু চাইলেই চলে আসতে পারো হাওড়ার দাসনগরে এই বাড়িতে। তো পায়ে হাঁটা পথ, বেশিক্ষণ কিন্তু লাগবে না, তোমরা টোটো বা অটো করে কিন্তু চলে আসতে পারো, হাওড়া স্টেশন থেকে নেবে পায়ে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থাকো। তো আজকের জন্য একটুখানি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।